বন্ধুরা আমি রাত্রেবেলা লুচি বানাবো, তার জন্য রুটি মেকারটা তো গরম দিয়েই দিছি, আর এদিকে তেলটাও গরম করতে দিয়ে দিছি। এখন আমি এক এক করে লুচিগুলো সব দলা নিয়ে নেব, নিয়ে রুটি মেকারের ভিতরে দিয়ে দেবো। রুটি মেকারের ভিতরে দিয়ে আর এক দিয়ে এরকম ফ্রেশ করে নেবো। ফ্রেশ করে নিয়ে দেখো লুচিটা এরকম ভালো শেপের লুচি হয়ে গেছে। এখন এই যে এটাকে ধরে ধরে তেলের ভিতরে দিয়ে দেবো। তেলের ভিতরে দিয়ে ভেজে উঠাবো। দেখুন আপনারা দেখতে থাকুন কি সুন্দর ফুলকা ফুলকা লুচি হয়। সবগুলো লুচি আমি এইভাবে ভেজে নেব, এক এক করে এভাবে করে ভেজে নেব। দেখতে থাকুন। সব থেকে প্রথমে ছেলেকে খেতে দেবো, তার জন্য একটা পাত্র নিয়ে নেবো। লুচিগুলো নিয়ে নিলাম। এই যে এই লুচিটা, প্রথমে লুচিটা অত ভালো হলো না, আর একটা করে দেখাচ্ছি আপনাদেরকে, দেখে রাখুন। এখানে আমি ক্যামেরাটা কি আলুর দম লুচি আজকে রাত্রিবেলা, আর ভেজ কারি আর চাউল। এবং কত বড় লুচি হয়ে গেছে। এটা তো ভালো হলো না, এটা দেখো কত সুন্দর ফুলকো লুচি হয়, একদম ফুলে যাবে লুচিটা। এটা নামাই নিলাম, আর এটাকে ভালো করে ভেজে নিই। এই যে লুচিটা একদম ফুলে যাচ্ছে, সুন্দর লুচি হয়ে যাবে। না, আর একটা রুটি মেকারের ভিতরে দিয়ে চেপে নিচ্ছি। এবারে এটা দিয়ে দেবো। এটাও হয়ে গেল ভাজা, আর একটা দিয়ে দিচ্ছি। সবগুলো লুচি আমি এভাবে ভেজে নেব। যেটা নামাই রেখে দিলাম। হাতে কে বলবে, হাতে বেলার টাইম লাগবে অনেক টাইম, তার জন্য ওদিকে রুটি মেকারের পরে দিয়ে জাস্ট বেলে নিলেই হয়ে যাচ্ছে আমার। এই যে দেখো কত সুন্দর একদম ফুলকো ফুলকো লুচিগুলো হয়েছে। দেখো একদম টাটকা ফুলকো ফুলকো লুচি, ফ্রেশ। দেখো আর একটা বানিয়ে নিচ্ছি। এরকম করে সবগুলো বানিয়ে নেবো আমি, এক এক করে ভেজেও নেবো সঙ্গে সঙ্গে। আর এক এক করে জলদি জলদি, কারেন্ট পড়ে যাচ্ছে তার জন্য জলদি জলদি করে নিচ্ছি সবগুলো, যে কটা ভাজবো আমি। কে বলছে কারেন্ট আছে কিনা? কে বলছে? কারেন্ট আছে, কারেন্ট না হলে রুটি বানা চলে। আর এই যে ছেলের জন্য লুচিটাকে গুছিয়ে নিচ্ছি। দেখো একদম ফুলা লুচি, দুটো দেবো ওকে। এই যে করে নিয়েছি। এই যে দেখো যে দুটো লুচি নিয়ে নিয়েছি। এবারে এটাও ভেজে নিচ্ছি। এদিকে ভাজা হতে থাকুক, আর ছেলেকে খেতে দিয়ে আসি। দেখো এখানে আমি আমাদেরকে অনেক কিছুই আছে, আলু ভাজা আছে, তরকারি আছে। এখানে এই যে আলুর দমটা, একটা বাটি নিয়ে যাই, না প্লেট নিয়ে যাবো, নিয়ে ওকে দিয়ে দেবো খেতে। যেটা বাটি নিয়ে নিয়েছি। ও আলু বেশি খাবে না, ও ঝোল খাবে বেশি, বুঝতে পারছি আমি। ওকে আলু দিলে আলু নষ্ট করবে। এই যে আর বলো, ওই যে দেখছো সাথে দই চাচ্ছে খেতে, এটা তো দিয়েই দিলাম। এই যে সামান্য একটু দই নিয়ে নেবে। দেখো আজকে হয়ে গেছে। আর এদিকে ওটা তো ভাজাই হয়ে গেছে। তাই কাঁচের বাটি নিস না, আমি এইখানে এটাকে শেষ করে দিচ্ছি। ছেলে তো খেতে বসে যাচ্ছে। একটা পুরো পুড়ে গেল, আর একদিকে দেখতে গিয়ে এই যে দেখো কত সুন্দর ফুলে উঠছে লুচিগুলো, দেখেছো? আর ওদিকে দেখো এই যে দইও ঢেলে নিয়েছে ছেলে। আমি এইখানে ব্লগটাকে শেষ করে দিচ্ছি।